রাখবি যাবে বক্ষে আমার অপার তৃষা শত সাহারাই জানি ধরবে তুলে আন্ঠে আমার কাউসারের পেয়ালা নবী কামলেওয়ালা মোর দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা নবী কামলেওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেরাগলা নবী কামলেওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে এই ইজ্জতগড়ি জালালপুর দারুস সালাম জামে মসজিদে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে নেই অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ মানবতার মুক্তির দূত আলোর দিশারি যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে সমস্ত অন্ধকার থেকে অলিগলি থেকে মানুষদেরকে বের করে নিয়ে হেদায়েতের দিশা দেওয়ার জন্য, আলোর দিশা দেওয়ার জন্য যে নবীকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠালেন, সেই নবীর প্রতি দরুদ সংক্ষিপ্ত পরিসরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ইবাদত। সেটা কি ইবাদত? সেটা কি ইবাদত। শুনায় মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জারিয়ার ৫৬ নম্বর আয়াতে কারিমায় বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আর জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, আমরা যদি সে আল্লাহ তাআলার ইবাদত না করি তাহলে বড় মুসিবতে পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্যত্র বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, আমি জীবন আর মৃত্যু আর জীবনকে আমি সৃষ্টি করেছি আহসানু আমালা, সৎ আমলের জন্য। বান্দা, তুমি আমার সৎ আমল করবে, নেক কাজ করবে, এই জন্যই তোমাকে আমি হায়াত মৃত্যু দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এক সময় আমরা ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমরা পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আজকে
আমাদের পাশেই মুসলিম প্রামাণিক না, গত রাত্রে 8:30টার সময় উনি বিদায় নিয়েছেন। মুসলিম প্রামাণিক এইভাবে আমাদের যার যখন সময় শেষ হয়ে যাবে তখন এইভাবে মালাকুল মাউত চলে আসবে, একটা সেকেন্ডের সময় আমাদেরকে দেবে না। সময় কি দেবে? সময় কিন্তু দেবে না। শুনেন মুসলমান ভাইরা আমার, ইবাদত ব্যাপক শব্দ। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, রোজা রাখা ইবাদত, আর তাসবিহ তাহলিল পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত। না 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 না, আপনি মুমিন মুসলমান বান্দা হয়ে কাউকে গালি দিবেন সেটাও আপনার জন্য ইবাদত হবে। কারোর বিরুদ্ধে জিহাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন, এটাও ইবাদত। কাউকে দেশ থেকে বহিষ্কার করে পালানোর জন্য বাধ্য করবে, এটাও আপনার জন্য ইবাদত। শুধু শর্ত হচ্ছে রিজা বিন কাযা আর তরিকায়ে রাসূল। আপনার যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকে আর যদি তরিকা আল্লাহ রাসূলের তরিকা হয়, সেটাও হচ্ছে আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর হুকুম যদি থাকে আর সেখানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কাজ করবেন, ওটাই আপনার জন্য ইবাদত। মুসলমান ভাইরা আমার, ইবাদত আমরা মনে করি গুটি কয়েকটা জিনিস। না না না, ইবাদত ব্যাপক শব্দ। আপনি একজনকে আপনি বিরোধিতা করবেন, এটাও ইবাদত। একজনকে ভালোবাসবেন, এটাও ইবাদত। ভালোবাসতে হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহির হাদিসে বলেছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি একজন অপরজনকে ভালোবাসবে, আল্লাহ তাআলার জন্যই একত্রিত হবে, আবার আল্লাহ তাআলার জন্যই যদি পৃথক হয়। আর রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর জন্যই একজন ব্যক্তিকে ভালোবাসতে হবে, আবার আল্লাহর জন্যই তাকে আপনার বহিষ্কৃত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্যই আমরা একজন অপরকে ভালোবাসবো, আর আল্লাহর জন্যই তাকে তালাক দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্যই আমি একজনকে ভালোবাসবো, অপরজনকে ভালোবাসবো, আর আল্লাহর জন্যই আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন এমন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আমার আল্লাহর জন্য, আবার তাকে ঘৃণা করে, সরে যায়, দূর দূর করে তাড়িয়ে দেয়, তার থেকে পাশ কেটে যায়, মাইনাস করে চলে, এটাও হবে আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয়, রাসূল বলেছেন এই দুইজন ব্যক্তির আমলনামায় লা যিল্লু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আযমের ছায়া বাদে আমি আল্লাহ তাআলা ওই দুইজন ব্যক্তিকে আরশে আযমের ছায়া দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি ভালোবাসি মানুষকে, আবার আল্লাহর জন্যই যদি আমি ঘৃণা করি, অপছন্দ করি, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আরশে আযমের ছায়া দান করবে। শুনার মুসলমান ভাইরা আমার, ভালোবাসা যদি আল্লাহর জন্যই হয় আর ঘৃণা যদি আল্লাহর জন্যই হয়, তাহলে সে হবে প্রকৃত মুমিন বান্দা। আর মুমিন বান্দা সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন প্রকৃত ঈমানদার তো তিনি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন ব্যক্তি তো তিনি যার সামনে আল্লাহ তাআলার কথা বললে, আল্লাহ তাআলার নাম নিলে হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, হৃদয় প্রকম্পিত হয়। শুধু তাই নয়, তাদের সামনে যখন আয়াতুনা আল্লাহ তাআলার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান, আল্লাহ তাআলা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি যার সামনে আল্লাহ তাআলার নাম নিলে, আল্লাহ তাআলার নাম শুনলে হৃদয় প্রকম্পিত হয়, হৃদয়ে ভয় আল্লাহ তাআলার আসে। আর আল্লাহ তাআলার আয়াতে কারিমা কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে তার আপনার ঈমান বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল নয়। মুসলমানের জিন্দেগি 24 ঘন্টা বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? 24টা ঘন্টার মধ্যে আপনার আমার জীবনের মধ্যে ইবাদত রয়েছে। সেটা যদি আল্লাহর হুকুম মতো হয় আর আমার নবীর তরিকার মতো যদি হয়, তাহলে সেই কাজে, সেই কর্মে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি বান্দার দুইটা কাঁধে দুইটা মোহরি রেখেছি। দুইটা কাঁধে দুইটা মোহরি মানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি সম্মানিত লেখক বিন্দু, সংরক্ষণ বিন্দু রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইটা লেখো, এই দুইটা লেখো, তোমরা যা করো তারা তা জানে। এজন্য সাবধানে আমাদের কাজ করতে হবে। এই দুইটা লেখক কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যেদিন করবে অভিযোগ, সেদিন আপনি কি জবাব দিবেন? এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যেই কিরামান কাতিবিন, সংরক্ষণ লেখক বিন্দু রেখে দিয়েছেন। এরা হচ্ছে মানুষের আমল নামাগুলো সুন্দরভাবে জমা করে। মুসলমান ভাইরা আমার, এমন ভাবে আমল নামা আল্লাহ তাআলার ফেরেশতারা এরা জমা করেন, কিয়ামতের ময়দানে যখন একটা বান্দাকে ধরা হবে, সেই বান্দাকে বলবেন, হে বান্দা, তুমি তোমার আমলনামা পেশ করো। বান্দা যখন আমলনামা পেশ করবে এবং বান্দাকে আমলনামা দেওয়া হবে, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার রেকর্ড বই পড়ো, আমলনামা পড়ো। বান্দা তখন ওই আমলনামা যখন তার হাতের সামনে দেওয়া হবে, রেকর্ড বই, তোমার রেকর্ড তুমি পড়ো। বান্দা যখন তাকাবে, সে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার ছোট বড় গুনাহ তো বাদ যায় নাই, বড় কাজ তো বাদ যায় নাই, এমন কি ছোট ছোট
কাজকর্ম গুনাহগুলো এখানে বাদ পড়ে নাই। বান্দা আশ্চর্য হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে। কবে বান্দা আশ্চর্য হয়ে যাবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিনে রেকর্ড করতে দিবে, লা ইয়াসআলু হামিমুন হামিমা। এমন একটা দিনে আপনাকে রেকর্ড করতে দেওয়া হবে, সেই দিন নিজের রেকর্ড নিজে পড়বে আর আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা বড় গুনাহ তো বাদ যায় নাই, ছোট ছোট গোপনে সংগোপনে যেসব আকাম কুকাম করেছিলাম, দরজা বন্ধ করে ছোট ছোট আমার আমলনামাগুলো, ছোট ছোট কর্মগুলো, একটা সেই পরিমাণ কর্মগুলো আমার বাদ পড়ে নাই, আশ্চর্য হয়ে যাবে। সেই বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ কিছুই তো বাদ পড়ে নাই। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার যে আমলনামা তোমাকে আমি দিয়েছি, এই আমলনামা এই গুনাহ কি তুমি করছিলে? বান্দা তখন বলবে আল্লাহ, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করবে, আল্লাহ হ্যাঁ আমি অপরাধী, এই গুনাহ করেছিলাম, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হচ্ছি। যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে বান্দা, আমি তোর এই কিয়ামতের ময়দানে যেদিন ছেলে তার ছেলের পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান গর্ভধারিণী মায়ের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, পরিচয় দেবে না। হামিম এমন বন্ধু যে বন্ধু অপর বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিতে পারে, এমন বন্ধুকে হামিম বলা হয়। আরবিতে সাদিক মানে বন্ধু, কিন্তু এই বন্ধু তার বন্ধুকে পরিচয় পর্যন্ত দেবে না কিয়ামতের ময়দানে। সেই ময়দানে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে বান্দা, আমি তুই আজকে অনুতপ্ত হচ্ছিস, আমি এই পর্দার আড়ালে তোকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই সৌভাগ্য পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখতে হবে। কি ধারণা? সুধারণা। অনেকে বলেন বিপদ মুসিবত আসলেই বলে ধৈর্য ধরে না। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন বান্দা যারা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করে আমি তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে থাকেন কে? আল্লাহ তাআলা থাকেন। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা বিপদ যদি চলে আসে আমার আপনার মাঝে, আমরা হতাশ হব না, আমরা সংকীর্ণ হব না, আমাদের ভেঙে পড়া যাবে না। আল্লাহ তাআলা বললেন আমি জান মালের ক্ষয়ক্ষতি দিয়ে মুমিন বান্দাকে পরীক্ষা করি। এই বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মুসলমানকে আমার আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকে। আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা ধনের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। যে যা করবে তার কর্মের ফল সে পাবে, কারণ দুনিয়া পরীক্ষার হল। যে যা করবে কিয়ামতের ময়দানে সে পাবে তার ফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে বালা মুসিবত আসবেই, বিপদ আপদ আসবেই। বাংলার জমিনে কত মানুষ দেখেন কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এই বাংলার জমিনে এই ৫৬,০০০ বর্গ মাইলে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের মধ্যে ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়েছে, শত শত মানুষ জেল জরিমানা হয়েছে। আর বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ ফাঁসির কাস্টে চলেছে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসি দিয়ে মেরেছে।
আপনার গুম করে দিয়েছে, আয়না ঘরের মধ্যে বন্দী করে মেরেছে, এইভাবে নির্যাতন করেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাইনি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাখি ছিলেন, তাকে যখন বন্দী করলো, এই বেচারা আলেমে শ্রেষ্ঠ আলেমে দ্বীন বাংলার জমিনের আপনার একজন উজ্জ্বল নক্ষত্র, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যাকে 17টা বছর বিনা অপরাধে বন্দী করে রাখা হলো, তাকে বলা হলো একটা বার তুমি বলো আমি দল ছেড়ে দিলাম, আমি ইসলামের কোরআনের আন্দোলন ছেড়ে দিলাম, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করব না। একটা বার বলো, একটা বার বলার সাথে সাথে তোমার নামে যত কেস মামলা রয়েছে সব কিছু থেকে আমরা বেকসুর খালাস দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আপনার সেই কোরআনের পাখি একটা সেকেন্ডের জন্য আপনার ঈমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে পরিশেষে আপনার হসপিটালে অসুস্থতার নাম করে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে আপনার ইনজেকশন দিয়ে, বিষাক্ত ইনজেকশন দিয়ে কোরআনের পাখিকে আপনার ইনজেকশন পুশ করে দেওয়া হলো। ইনজেকশন পুশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে কোরআনের পাখিটা ধরে পড়লেন, আপনার লুটিয়ে পড়লেন জমিনের মধ্যে, আপনার হায়াতটা শেষ হয়ে গেলেন। মৃত্যুবরণ করার আগে বলেছিল, কে কোথায় আছো, তোমরা আমাকে যাই নামাজ দাও, আমি আল্লাহকে সিজদা দেব। তিনি বুঝতে পেরেছিলেন আমার সময় নয়। কোরআনের পাখিকে যাই নামাজ দেওয়া হলো। যাই নামাজের মধ্যে আপনার 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। মুসলমান ভাইরা আমার, তিনি সারা জীবন তার সাধনা ছিল, তার মনের আকাঙ্ক্ষা ছিল এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য যেন আমি শাহাদাত বরণ করতে পারি। আমার মৃত্যু আল্লাহ স্বাভাবিক মৃত্যু না দিয়ে শাহাদাতের পেয়ালা, শাহাদাতের মৃত্যু আমার নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখির সেই শাহাদাতের মৃত্যু নসিব করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এই সম্পর্কে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মৃত্যু বলো না, কারণ এরা মরে না, এরা হচ্ছে জিন্দা থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়, এক কথায় শহীদ যারা হয়, সত্যের পথে থেকে যারা শাহাদাত বরণ করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শাহাদাত বরণ করে, হকের পক্ষে থেকে যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, এদেরকে তোমরা মৃত বলো না, কারণ এই শহীদগুলা হক্কুল ইবাদ ছাড়া এদের কোনো হিসাব নাই। জোরে কান সুবহানাল্লাহ। হক্কুল ইবাদ মানে বান্দার হক। বান্দারটা তুমি মেরে খেয়েছো, এটা তোমাকে দিতেই হবে, যতই তুমি আল্লাহর রাস্তার পথের লোক হও না কেন। মাইরি খায় তুমি আল্লাহর রাস্তার পথের লোক হবে, আর মাপ পায় যাবে সস্তা না। হক্কুল ইবাদ, বান্দার হক তোমাকে বুঝে দিতে হবে। কড়াগন্ডায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যদি তুমি না দিয়ে থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে নিয়ে ওই বান্দাকে দিয়ে দিবেন। জোরে কাম সুবহানাল্লাহ। আমার সম্পদ একজন ক্র্যাশ করে খেয়েছে, দুর্নীতি করে নিয়েছে, জোর করে নিয়েছে, দখল করে নিয়েছে, ক্ষমতাশালী দখল করে নিয়েছে। আমার সম্পদ, আমি অসহায় ছিলাম, আমার সম্পদ আমি উদ্ধার করতে পারি নাই। যদি জবরদখল করে নেয়, কর্জন নিয়ে মাইরে দেশে দেয় নাই, আবার বিভিন্ন কায়দায় কেরাসিতে সম্পদ দখল করে কি করে না, এই সম্পদগুলো দুনিয়ার জমিনে যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সওয়াব কেটে ওই বান্দার আমলনামায় সমপরিমাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সওয়াব দিতে দিতে
এমনও মানুষ রয়েছে পরের সম্পদ গ্রাস করতে করতে শত শত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা ব্রিজ খেয়ে ফেলছে, কালপাট খেয়ে ফেলেছে, হাজার হাজার মাইল রাস্তা খেয়ে ফেলছে। এরকম খানেওয়ালা আপনার হাবাতি লোক বাংলাদেশে আছে। এই সমস্ত লোকের যখন সওয়াব দিতে দিতে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা এই বান্দার তো দিতে দিতে কিছুই নাই, নিঃস্ব হয়ে গেছে। তাহলে কি করো? ওই বান্দার যে গুনাহ রয়েছে, দিনার যার কাছে রয়েছে, ওই বান্দার গুনাহগুলো এই বান্দার আমলনামায় দিয়ে দাও।